হ্যালো বন্ধুরা, আমি মনীষা আর কুকিং অনিশা মনীষা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন, হলুদ, তেল আর এই একটা বড় গন্ধরাজ লেবু নিয়েছি, যেটাকে আমি সবুজ অংশটা একটু একটু করে ঘষে দিচ্ছি। শুধুমাত্র সবুজ অংশটাই ঘষে দেব, কারণ সাদা অংশটা দিলে ওটা কিন্তু তিতো হয়ে যাবে, তাই ভালো করে দেখে ঘষতে হবে। আর একটুখানি লেবু আমি চিপে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু গন্ধরাজ চিকেন করব, তাই মেন আকর্ষণীয় জিনিসই কিন্তু ওই ঘষে দেওয়ার লেবুটা। তো এটাকে ম্যারিনেট করা হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে ওর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ আর একটুখানি নুন দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি এবার একে একে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ভালো করে কিন্তু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি গরম তেলের মধ্যে একটা ফোড়ন হিসেবে গোটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে এগুলোকে তুলে নেব। আমি দুটো বড় সাইজের গোটা পেঁয়াজ কুচিয়ে কেটে রেখেছিলাম, আর এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সেগুলো, আর সামান্য নুন দিয়ে আমি কিন্তু ওটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা মতো ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা চিকেন। আর আমি কিন্তু প্রথমে আলুটা ভাজার সময় অল্প তেল দিয়েছিলাম, কারণ চিকেনের মধ্যে কিন্তু আমি প্রথমেই অনেকটা তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এরপরে চিকেনটাকে ভালো করে ভেজে নিতে হবে, আর আগে থেকে আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, না হলে আলুগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হবে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে দিয়েছিলাম জিরে, আদা, লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন আর একটুখানি পেঁয়াজ, যেগুলো দিয়ে মশলা করে নিয়েছিলাম। আর ওপর থেকে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম। এরপর ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর কিন্তু আমি মশলা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু অল্প জলই দিয়েছি, যেহেতু আমরা অল্প ঝোল করব। ভালো করে ফুটে আসলে এবং মাংস আলুটা ভালো করে সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি নামানোর সময় দিয়ে দিচ্ছি ছোট ছোট গন্ধরাজ লেবুর টুকরো, যেগুলো কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। এগুলো দিলে কিন্তু গন্ধরাজ লেবু চিকেনটা পুরোপুরি গন্ধরাজের গন্ধে ভরপুর হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো।